জব সেক্টর হচ্ছে বিজনেস সেক্টর, এটার বাইরে আমরা মাথা দিতে চাই না। কিন্তু আজকে প্রযুক্তি চেঞ্জ, প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছে, রাইট কিনা? আজকে সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, জানেন কিনা? অবশ্যই যুদ্ধ হচ্ছে কিনা? সরাসরি সরাসরি কত কিলোমিটার দূর থেকে? 2000-3000 কিলোমিটার দূর থেকে। তার মানে প্রযুক্তিগত আপডেট। আপনি কেন আপডেট হচ্ছেন না? আপনার চিন্তা ভাবনা কেন আপডেট করছেন না? আপনি কেন নিজেকে আপডেট করছেন না? পৃথিবী আজকে এগিয়ে যাচ্ছে, পৃথিবী আজকে আপডেট। 2000 কিলোমিটার দূর থেকে যুদ্ধ হচ্ছে, এখানে বোমা পড়বে না, এটাকে অবিশ্বাস করার কথা যে কোনো মুহূর্তে করতে পারে। আপনি কি তার বিকল্প কিছু ব্যবস্থা করছেন? করা দরকার কিনা? দরকার কিনা? চিন্তা করা দরকার কিনা? আমার বাবা শিখেছে, দাদা শিখেছে তোমাকে জব করতে হবে, আমার টিচার শিখেছে তোমাকে পড়াশোনা করে জব করতে হবে, রাইট কিনা? আমাকে কিন্তু এটাই শিখেছে। ওকে, আজ তোমার কাছে টাকা থেকে তুমি ব্যবসা করবা, কারণ ব্যবসার মধ্যে 70% বরকত। কত পার্সেন্ট বরকত? 70%। আল্লাহ তাআলা বলছে, রাইট কিনা? ব্যবসার মধ্যে বরকত কত পার্সেন্ট? 70% বরকত। যারা দালাল মালিক, এই মানুষগুলাই কিন্তু আজকে ব্যবসা করেই কিন্তু আজকে দালালের মালিক হয়েছে, সফল হয়েছে। কিন্তু আমি আর আপনি কোনো ব্যবসায়ী না, যার জন্য আমরা কিন্তু সফল হতে পারছি না। আমরা এখানে জব হোল্ডার, জব করছি, কিন্তু আজকে এই দালালপুরের মালিক যারা ব্যবসা করছে তারাই। তার নাকি ব্যবসা করতে চাই? অবশ্যই ব্যবসা করতে চাই। বলেন, ব্যবসা করতে কি 10 লাখ টাকা লাগবে না? লাগবে। আমাদের পক্ষে সম্ভব আছে অনেকে? নাই। আমরা কি ব্যবসা করতে পারবো না? আমি কি ব্যবসা করতে পারবো না? না তো, টাকা নাই তো কিভাবে সম্ভব? আমরা তো সেক্টর দুইটা, একটা তো জব সেক্টর, একটা হচ্ছে ব্যবসা সেক্টর। তো ব্যবসা করতে টাকা লাগবে, তাহলে আমি ব্যবসা কিভাবে করবো? সম্ভব না আমার দ্বারা। তো আমাকে জবই করতে হবে। তো আজকে এই যুগে, এই প্রযুক্তির যুগে, এই ডিজিটাল যুগে আরেকটা সেক্টর যুক্ত হয়েছে, যেটাকে বলা হচ্ছে ডিরেক্ট সেলিং সেক্টর। কি সেটা নাম কি? 1958 সালে আমেরিকার সিনেট পার্লামেন্টে স্বীকৃতি পেয়েছে। যুগ যুগ ধরে এটা আপডেট হয়ে আজকে সারা পৃথিবীতে বিভিন্ন মন্ত্রণালয় আকারে কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে বিভিন্ন দেশে। বাংলাদেশে 2013 সালে সংসদে হানা ভোটের মাধ্যমে একটা আইন পাশ হয়েছে, যদিও শক্তিশালী প্রণয়ন হয় নাই, কিন্তু এই আইনের আলোকে অসংখ্য কোম্পানি কিন্তু এই কাজ করছে, যাদের স্টোয়ার আছে। স্টেওয়ার্ডার মানে লাইসেন্স, সরকারের কি মানে স্টেওয়ার্ডার, সুপ্রিম কোর্টে স্টেওয়ার্ডার মানে তো লাইসেন্স, রাইট? বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু স্টেওয়ার্ডার আছে, আবার অনেক কোম্পানি স্টেওয়ার্ডার নাই। তারা মাত্র শুধুমাত্র ই-কমার্সের লাইসেন্স নিয়ে, সিটি কর্পোরেশনের লাইসেন্স নিয়ে বিজনেস করছে। আর আমরা অনেক কোম্পানি, আমরা ওই কোম্পানিতে অনেকে যুক্ত হই, আমরা কিন্তু অনেক বড় স্বপ্ন দেখছি। আমি নিঃসন্দেহে ভুল করছি, রাইট কিনা? জেনে শুনে আপনি ভালো কোম্পানি চয়েস করেন, ভালো সিস্টেম চয়েস করেন। আসুন, আপনি কোন জায়গায় আপনি কিন্তু কি নিজেকে প্রতিষ্ঠিত করবেন, আপনি সময় এনার্জি কোথায় ইনভেস্ট করবেন। আজকে আমি আহসান হায়দার, আমি কিন্তু ইলেকট্রিশিয়ান, আমি কিন্তু এসির কাজ জানি, ফিচারের কাজ জানি, কিন্তু আমি আজকে সেটা বাদ দিয়ে আজকে আমি বিজনেস সেক্টরে কেন এসেছি? কারণ আমি জব করলে কত টাকা স্যালারি পাবো? বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষ কত টাকা স্যালারি পায়?